আমরা সবাই অবগত আছি আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদের জানিয়েছেন, বুখারী মুসলিম মিশকাতের 90 নম্বর হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেক আদম সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। অতঃপর তার মাতা পিতা তাকে অগ্নিপূজক বানায়, তার মাতা পিতা তাকে ইহুদি নাসারা বানায়। বা দেখা যাচ্ছে আমরা এভাবে বলতে পারি, একজন সন্তানকে তার অভিভাবক যারা আছে তারা চাইলে জান্নাতের পথ দেখাতে পারে, অভিভাবক যারা আছে তারা চাইলে আবার জাহান্নামের পথের দিকে অনেক সময় ধাপিত করে বাবা মার কারণে। এটা সম্পূর্ণ অভিভাবকের উপর অনেক সময় ডিপেন্ড করে। যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার জন্মের সময় যে ফিতরাতটা, এই ফিতরাতটা হলো ইসলামী ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, তারপরে তার মাতা পিতাকে যেদিকে ডাইভার্ট করে সে সেদিকে চলে যায়। দেখেন, আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যদি আপনি এভাবে বিবেচনা করেন, এভাবে চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাকে আপনাকে একটা হিন্দুর ঘরে জন্ম দিতে পারত, একটা ইহুদির ঘরে জন্ম দিতে পারত, একটা অমুসলিমের ঘরে জন্ম দিতে পারত, কিন্তু আমার রব আমার উপরে না চাইতেই দয়া করেছেন। আল্লাহর এই দয়াটাকে আমাদের বুঝতে হবে, আল্লাহর এই ভালোবাসাটাকে আমাদের বুঝতে হবে। অনেক সময় আমরা বলি যে আমাকে আল্লাহ এত ভালো রাখেনি কেন, আমাকে আল্লাহ এত কষ্টে রেখেছে কেন, আমি এত ঝামেলার মধ্যে আছি কেন। কিন্তু পৃথিবীতে বাঁচতে গেলে সুবিধা অসুবিধা, বালা মুসিবত, ঝামেলা থাকবেই, কিন্তু আল্লাহর ভালোবাসাটাও আমাদের বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে একটা চতুষ্পদ জন্তু করে আমাদের পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা করে নাই, এটা আল্লাহর দয়া। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে অমুসলিম করে পাঠাতে পারতেন, আল্লাহ এটা করে নাই, এটা আল্লাহর দয়া। আল্লাহর এই দয়াটাও আমাদের বুঝতে হবে। দেখেন, যদি আমরা আল্লাহর এই দয়াটা বুঝে শুকরিয়া আদায় করি, তাহলে অন্যরকম একটা প্রশান্তি, অন্যরকম একটা ফিল পাওয়া যাবে। যদি আপনি আল্লাহর দয়াটা বুঝে কখনো সূরা ফাতিহা সালাতের মধ্যে আপনি বলেন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, যদি কোনোদিন আপনি এটা বুঝে শুনে ফিল করে আপনি রবের প্রশংসা করতে পারেন, তাহলে আপনার কথার যে আল্লাহ জবাব দেয়, আপনি আল্লাহর জবাবটাও বুঝতে পারবেন। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন মহান আল্লাহ ওই বান্দার কথার জবাব দিয়ে বলে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। কিন্তু আমরা তো প্রশংসা করতে পারি না, তাহলে আমরা জবাবটা বুঝবো কিভাবে? কথা কি বুঝতে পেরেছেন? আমরা তো প্রশংসাই করতে পারি না, তাহলে আমরা আল্লাহর জবাবটা বুঝবো কিভাবে? এজন্য আল্লাহর প্রশংসা করার ক্ষেত্রে বুঝে শুনে একটু প্রশংসা করে দেখবেন, শুকরিয়া আদায় করে দেখবেন, তাহলে আল্লাহর জবাবটা আমরা ফিল করতে পারবো, অনুধাবন করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে আল্লাহর দয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা একজন পিতার ঘরে জন্মগ্রহণ করা তৌফিক দান করেছেন। আল্লাহ একটা চতুষ্পদ জন্তুর ঘরে জন্ম দেয়নি, বা আল্লাহ রাব্বুল আলামিন একটা অমুসলিমের ঘরে জন্ম দেয়নি। আল্লাহ চাইলে, আপনাদের পাশে তো রেল লাইন আছে, কত বাচ্চারা রেল লাইনে ঘুরে বেড়ায়, তাই না? কিন্তু আল্লাহ চাইলে তার জায়গায় আমাকে আপনাকে রাখতে পারতেন, তার জায়গায় আল্লাহ আমার আপনার সন্তানকে রাখতে পারতেন। আল্লাহর দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরিচয় দেওয়ার মতো একটা পরিবেশ দান করেছে। আল্লাহর এই দয়াটা আমাকে আপনাকে ফিল করতে হবে। আপনি হসপিটালে চলে যান, কত মানুষের হাত নেই, কত মানুষের 2 হাত নেই, কত মানুষের 2 চক্ষু নাই, কত মানুষের 2 হাত 2 পা কিচ্ছু নাই, কিন্তু আমার রব আমাকে আপনাকে কোনো দিক দিয়ে কমতি দেয়নি। এজন্য প্রথমেই আমাকে আপনাকে রবের পক্ষ থেকে দেওয়া যে নিয়ামতগুলো আছে, নিয়ামতগুলোকে আমাকে আপনাকে ফিল করতে হবে। যদি আপনি ফিল করতে পারেন, তাহলে আপনি তাওহীদের জ্ঞান অর্জন করতে পারবেন। আর তাওহীদের জ্ঞান যদি থাকে, তাহলে আপনি কখনো আল্লাহর সাথে শরীক স্থাপন করবেন না। তখন আপনার শিক্ষাটা হবে ধর্মের সাথে সংশ্লিষ্ট। আর যদি দেখা যাচ্ছে যে আপনার শিক্ষাই না থাকে, তার মানে পারিবারিকভাবে তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ আসমা সিফাতের ইসলামে অনেক বড় একটা ভূমিকা আছে, এই তাওহীদের গুরুত্ব আছে। যেমন লুকমান হাকিম তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। আপনি কখনো আপনার সন্তানকে এরকম নসিহা করেন নাই কেন? ওই যে বাপদাদার আমল থেকে 35 সূত্রে আমরা ইসলামটাকে পেয়েছি, এই জন্য আমরা কোনো গুরুত্ব দেই না। আমি যখন সিলেটে প্রথম 2017-18 সালের দিকে জুমার খুতবা দিতে যাই, তখন মসজিদ ছিল মাত্র 19টা, আর এখন আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজের এতটাই প্রসার, প্রায় 40 থেকে 45টা মসজিদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো তারা ইসলামটাকে যেভাবে বিবেচনা করে, সহিহ আকীদা, সালাফি মানহাজ, আহলে হাদিস বা কোরআন ও সহিহ হাদিসের বুঝটাকে যেভাবে মূল্যায়ন করে, আমরা বাপদাদার আমল থেকে পেয়েছি, তো আমাদের জ্ঞান অর্জনের কোনো প্রয়োজন মনে করি না। আমরা ভেবেছি যে এটা তো আমরা পেয়েই গেছি, আমাদের আর নতুন করে পাওয়ার কি আছে?
অথচ তাওহীদ সম্পর্কে আমাদের ন্যূনতম ধারণা নাই, আল্লাহ সম্পর্কে ন্যূনতম ধারণা নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ন্যূনতম ধারণা নাই, আল্লাহর সিফাত সম্পর্কে ন্যূনতম ধারণা নাই। এখনো পর্যন্ত বহু আহলে হাদিস পরিবারেও আগুন পূজায় লিপ্ত। আপনি বলেন কিভাবে আগুন পূজায় লিপ্ত? বাড়িতে ঢুকতে যাবেন, দেখবেন ওই মালসাই করে আগুন রেখে দিয়েছে, নতুন বাচ্চা হলে ওই আগুনের সেক দিয়ে তারপরে ঘরে ঢুকতে হবে। কেন? আগুনের সেক না দিলে নাকি বদনজর লাগে। বহু আহলে হাদিস পরিবারের বোন আছে যারা কপালে কালো টিপ দিয়ে বাড়ি থেকে বের হয়, ধারণা কি কপালে কালো টিপ দিলে নাকি বদনজর থেকে বাঁচা যায়। এরকম বহু ধারণা এখনো পর্যন্ত রয়ে গেছে। কেন? শিক্ষার অভাব, জ্ঞানের অভাব, তাওহীদের জ্ঞানের অভাব, উলুহিয়্যা, রুবুবিয়্যা, আসমা সিফাতের জ্ঞানের অভাব। এই জ্ঞানের অভাব মায়ের থাকার কারণে সন্তানের উপরে প্রভাব পড়তেছে আজকে। এই জন্য ধর্মের শিক্ষা, আপনি হয়তো বলতে পারেন যে ধর্মের শিক্ষার ব্যাপারে এত গুরুত্বপূর্ণ আলোচনা কেন? জি, আপনাকে কবরে জিজ্ঞাসা করা হবে, মা দীনুকা, তুমি কোন দিনের উপরে ছিল? অবশ্যই আপনার দিনের জ্ঞান অর্জন করতে হবে। দিনের জ্ঞান ছাড়া আপনি কবরেও বাঁচতে পারবেন না। অবশ্যই দিনের আলোচনা করলে, ইসলামের আলোচনা করলে, শরীয়তের আলোচনা করলে আপনার কষ্ট হয়, আমি জানি। আর আপনি বারবার এটা বলেন, কথায় কথায় ধর্ম টেনে নিয়ে আসতে হবে কেন? কিন্তু এটা ইসলাম বলেছে আমাকে। আপনার কবরেও আপনার ধর্ম সম্পর্কে প্রশ্ন করা হবে, আপনার কবরেও আপনার জিজ্ঞাসা করা হবে আপনি কোন দিনের উপরে ছিলেন। এজন্য আপনার জীবন ব্যবস্থা সম্পর্কে আপনার জানতে হবে, আপনার দিন সম্পর্কে আপনাকে জানতে হবে, আপনি কোন পথে চলবেন সেই পথ সম্পর্কে আপনার জানতে হবে। আপনি সামান্য দুনিয়াতে 1 কাঠা জমি কেনার জন্য দাগ নম্বর, খতিয়ান নম্বর, পর্চা নম্বর, কোথায় কি আছে আপনি সব খুঁজে বের করতে পারেন। যাকে সবচেয়ে ছোট জান্নাত দেওয়া হবে, তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো। 10টা পৃথিবী একসাথে করলে যত বড় হয়, এত বড় জান্নাত তাকে দেওয়া হবে। আপনি এত বড় জান্নাত নেবেন, তার জন্য একটু দলিলের দরকার নাই, একটু পড়াশোনার দরকার নাই, একটু জ্ঞান অর্জনের দরকার নাই। যদি আপনি জ্ঞান অর্জন না করেন, সন্তানকে জ্ঞান দিতে না চান, তাহলে আপনার সন্তান পশ্চিমা শিক্ষার দিকে ধাবিত হবে। কিভাবে? একটা বাচ্চাকে ক্লাস 3-4 পড়ানো হচ্ছে, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। আপনাদের কাছে এটা অনেক সহজলভ্য মনে হতে পারে, কারণ এগুলো আমাদের ব্রেনে, সহজলভ্য ব্রেনে এগুলো ঢোকে না, কিন্তু এগুলো অনেক টেকনিক করে আমাদের বাচ্চাদের ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয়। আপনি গবেষণা করলে দেখতে পাবেন, এখানে এই ক্লাস 3-4 একটা বাচ্চার ব্রেনে বউয়ের জ্ঞান দেওয়া হচ্ছে, নেগেটিভ পজিটিভের জ্ঞান। এর জন্য তো ক্লাস 4 একটা মেয়ে, সে বিভিন্ন জায়গাতে, আপনি টাঙ্গাইলে দেখলাম, যশোরে দেখলাম, বিভিন্ন জায়গায় পত্র পত্রিকাতে আপনারা দেখেছেন 3-4-5 এর মেয়ে ছেলের বাড়িতে চলে গিয়ে অনশন করতেছে, ওই ছেলের সাথে বিয়ে না দিলে বাড়িতে যাবে না। কেন এগুলো হচ্ছে? এই কুশিক্ষার কারণে, ধর্মহীন শিক্ষা ব্যবস্থার কারণে সহশিক্ষা আজকে আমাদেরকে জাহালতের দিকে ধাবিত করতেছে। এটা জেনা, ব্যভিচার, আমরা জানতাম কিয়ামতের আগে জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু জেনা মানে কি? শুধুমাত্র শারীরিক জেনা না, চোখের জেনা হতে পারে, হাতের জেনা হতে পারে, অন্তরের জেনা হতে পারে। এই ধর্মহীন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এগুলো সমাজ অহরহ চলাচ্ছে। আপনি আপনার পরিবার থেকে ফিল করেন, আপনি আপনার সমাজ থেকে ফিল করেন, আপনি আপনার অর্থনীতির মধ্যে দেখেন, আপনি আপনার রাজনীতির মধ্যে দেখেন, আপনি আপনার ইসলামের মধ্যে দেখেন। ধর্মহীন শিক্ষা ব্যবস্থা থাকার কারণে, ধর্মের চূড়ান্ত উৎস জ্ঞান, কোরআন সহিহ সুন্নাহর জ্ঞান না থাকার কারণে, একটা মাদ্রাসার মতো জায়গায় যেখান থেকে মানুষ দ্বীনের জ্ঞান অর্জন করবে, সেখানে বাচ্চাদেরকে পিটিয়ে পিটিয়ে নিয়ত মুখস্থ করানো হয়। অথচ এই নাওয়াইতু শিরোনামে একটা নিয়তের ভিত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না। অথচ বাচ্চাদেরকে পিটিয়ে পিটিয়ে নিয়তগুলো মুখস্থ করানো হয়। কেন? প্রপার শরীয়তের জ্ঞান না থাকার কারণে, প্রপার ইসলামের জ্ঞান না থাকার কারণে। এই জন্য যারা অভিভাবক শ্রেণীর আছেন, যারা বাবা মা আছেন, আপনাদেরকে সতর্ক হতে হবে, আপনাদেরকে সাবধানতার সাথে দুনিয়াতে এমন ভাবে চলতে হবে। আমি সৌদি আরবে আমাদের এক শেখের সাথে আমার একবার একটা সফরে ওনার সাথে আলোচনা হয়েছে, কথা হয়েছে। উনি গল্প করতেছেন ওনার নিজের বাচ্চা সম্পর্কে। উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আমি বিভিন্ন জায়গায় মাহফিলও বলেছি এটা, উনি রাস্তা দিয়ে যাচ্ছে ওনার বাচ্চাকে সাথে নিয়ে গাড়িতে করে। তো সৌদি আরবের ট্রাফিক সিগন্যাল গুলো অনেক জটিল, যদি লাল বাতি জ্বলে যায় তাহলে সামনে আগানো যাবে না, গেলে অনেক বড় মামলা হয়ে যাবে। তো উনি ট্রাফিক পুলিশ না থাকার কারণে উনি গাড়ি চালিয়ে চলে গেলেন, ওখানে অটো মামলার সিস্টেমটা ছিল না। উনি গাড়ি চালিয়ে চলে গেলেন, যাওয়ার পরে ওনার বাচ্চা বলতেছে পেছন দিক থেকে যে, আব্বু আপনি যে গাড়ি চালিয়ে চলে আসলেন, তো লাল বাতি জ্বলতেছিল যে, মানে লাল বাতি জ্বলাকালীন সত্ত্বেও আপনি যে চলে আসলেন, মানে বাবাকে কি বানালো বলেন তো? অপরাধী সাব্যস্ত করলো যে এখানে তো যাওয়া যাবে না, কিন্তু আপনি যে চলে আসলেন। তখন আমাদের যিনি আমার সাথে আলোচনা করছেন বলছেন, উনি বলছেন যে আব্দুল্লাহ ভাই, তখন আমার মনে হলো যে আমি অনেক বড় অপরাধী হয়ে গেছি। তখন গাড়িটা ঘোরায় উনি চলে গেলেন ট্রাফিক কন্ট্রোল রুম যেখানে আছে, সেখানে চলে গিয়ে উনি বলছে যে অমুক ট্রাফিক সিগন্যালে আমি লাল বাতি জ্বলা সত্ত্বেও আমি চলে আসছি, আমার জরিমানা করেন। তো তখন পুলিশ অফিসার যিনি আছে উনি বলছে যে ওখানে কোনো ট্রাফিক পুলিশ ছিল না যে আপনি এখানে আসলেন।
তখন বলছে ওখানে ট্রাফিক পুলিশ ছিল না, বিধায় তো আমি গাড়ি চালিয়ে চলে গেছি। তখন উনি বলছেন, পুলিশ অফিসার বলছে, যেহেতু কেউ ছিল না, আপনাকে কেউ দেখে নাই, তো আপনি চলে যেতেন, এখানে কেন আসতেন? আপনাকে তো কেউ দেখে নাই। তো বলছে, কেউ আমাকে দেখে নাই, আমার ছেলে যে দেখেছে। বুঝেন না মনে হয়? নিজের সন্তানের সামনে অপরাধবোধ জাগ্রত হচ্ছে যে আমার ছেলে তো দেখলো, আমার ছেলের সামনে আমি অপরাধী হয়ে গেলাম। তাহলে তাদের চিন্তা চেতনা কেমন আর আমাদের চিন্তা চেতনা কেমন, কত পার্থক্য আমাদের মাঝে আর তাদের চিন্তা চেতনার মাধ্যমে। আর এই চিন্তা আপনার ব্রেনে তখনই আসবে যখন আপনি তাওহীদের জ্ঞান অর্জন করবেন, যখন আপনি ধর্মের শিক্ষা প্রপার আপনার পরিবারে দিতে পারবেন। কিন্তু আপনার সন্তান জানে যে তার বাবা তার মাকে পিটায়, আর ও জানে তার মা তার বাবার সাথে দিনরাত তর্ক করে, এজন্য ওর বাবাকেও দাম দেয় না, ওর মাকেও দাম দেয় না। এটা প্রত্যেকটা অধিকাংশ পরিবারের বাস্তব অভিজ্ঞতা এগুলা। সন্তানদেরকে কেন আজকে আগামীতে সামনে কুরবানির ঈদ আসতেছে, আপনারা কুরবানির ঈদ নামে চেনেন ঈদুল আজহাকে। তো আমি কুরবানির ঈদ নামে বললাম ঈদুল আজহাকে, যে কুরবানির ঈদের ইতিহাস মূলত সন্তান উৎসর্গ করার ইতিহাস নিয়ে। কিন্তু আপনি যতগুলো ইতিহাস দেখবেন তার মাঝে একটা সন্তানকে আদর্শিত করার ইতিহাস নিয়েই মূলত। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলছে, আমি তোমাকে কুরবানি করার জন্য স্বপ্নযোগে আদিষ্ট হয়েছি। সন্তান বাবার উত্তরে বললেন, আপনাকে যেটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি কার্যে পরিণত করুন, আপনি আমাকে ধৈর্যশীলের সাথে পাবেন। কিন্তু একই ইতিহাস বাস্তবায়ন করার জন্য আপনি কুরবানি করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান কুরবানি করার প্রস্তুতি গ্রহণ করেছিল। আপনারও চিন্তা তেমন, আপনি গরু ছাগল ভেড়া কুরবানি করার প্রস্তুতি গ্রহণ করেছেন। কিন্তু পার্থক্য কি জানেন? আপনি এদিকে গরু ছাগল ভেড়া কুরবানি করেন, আর ওদিকে রাস্তায় গিয়ে আপনার মেয়েটা তার চরিত্র কুরবানি করে। আপনি এদিকে গরু ছাগল ভেড়া কুরবানি করেন, ওদিকে রাস্তায় গিয়ে আপনার ছেলেটা তার রাসূলের সুন্নাত দাড়িকে কেটে কেটে কুরবানি করে। তাহলে কি দুই দিকে দুই কুরবানি হচ্ছে না? আপনি বিবেচনা করবেন কিভাবে? আপনি বিষয়টা মূল্যায়ন করবেন কিভাবে? অবশ্যই মূল্যায়ন করা দরকার, অবশ্যই বিবেচনা করা দরকার। এই শিক্ষার মাঝে ধর্মের প্রপার শিক্ষা না থাকার কারণে আজকে সমাজ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, পরিবার পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। রাজনীতির মধ্যে ইসলামের লেশমাত্র নাই, অর্থনীতির মধ্যে ইসলামের লেশমাত্র নাই। মানুষের মাঝে মানবতা শূন্যের কোঠায়। পৃথিবীর বড় বড় ধনী ধনী রাষ্ট্রগুলা বড় বড় বাটন তৈরি করে রেখে দিয়েছে, বোতাম এক একটা চাপ দিবে, এক এক বোতামে দেখা যাচ্ছে বিশ্বের বহু জায়গায় বহু মানুষ, শত শত হাজার হাজার মানুষ এক এক বাটন চাপ দিলেই বহু জায়গায় বহু মানুষ সঙ্গে সঙ্গে নিহত হয়ে যাবে। তাহলে কেউ কাউকে মারতে দ্বিধা করে না। মানুষত্ববোধ মানুষের মাঝে আজকে নাই, মূল্যবোধ মানুষের মাঝে আজকে নাই। এই মূল্যবোধহীন মানুষ, তার মানে মানুষের মাঝে যখন বিবেক নষ্ট হয়েছে, এই সময় আমাকে আপনাকে একটু জাগ্রত হতে হবে। ইসলামের চূড়ান্ত উৎস ইসলাম, পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ শিক্ষাটাকে আমাদেরকে গ্রহণ করে দুনিয়াতে এমন ভাবে চলতে হবে যাতে করে আমার ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস না হয়ে যায়, আমার ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট না হয়ে যায়। আপনি সামনে তাকান, সেদিকে দেখা যাচ্ছে গুনাহ, পিছনে তাকান গুনাহ, ডানে তাকান গুনাহ, বামে তাকান গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছিলেন মনে আছে আপনাদের? সকালে বাড়ি থেকে বের হবে, রাত্রে বাড়িতে প্রবেশ করবে ঈমান হারা হয়ে, রাত্রে বাড়ি থেকে বের হবে, আবার সকালে বাড়ি থেকে বের হবে ঈমান হারা হয়ে। আপনি আমি রাস্তায় বের হই, চোখের জেনা ছাড়া আমরা বাড়িতে প্রবেশ করতে পারি না। কিভাবে সম্ভব আমাদের ঈমানকে মজবুত ভাবে ধরে রাখা? এজন্য আমাকে আপনাকে শিক্ষার বিকল্প কিছু নাই, আর পরিবার নিয়ে প্রচেষ্টার, পরিকল্পনার, চিন্তার বিকল্প কিচ্ছু নাই। এজন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে চিন্তা করতে হবে। আর এই শিক্ষাটা আসবে মায়ের কাছ থেকে, মূলত এই শিক্ষাটা আসবে পারিবারিক ভাবে মায়ের কাছ থেকে। এই জন্য প্রপার মনে রাখতে হবে। প্রথমে যে হাদিসটা বলেছিলাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, এই হাদিসটা প্রত্যেক মায়ের জানা দরকার, প্রত্যেক মাকে এই হাদিসটা জানা দরকার এবং তার সন্তানকে নিয়ে চিন্তা করা দরকার। আমাদের মা বোনেরা বা আমাদের ভাইয়েরা অনেক সময় চিন্তা করে, যখন মাতৃগর্ভে সন্তান আসে তখন চিন্তা করে, ভাবে যে আমার সন্তানটা যদি অমুক খেলোয়াড়ের মতো হতো, আমার সন্তানটা যদি অমুক নায়ক নায়িকার মতো হতো। কিরকম চিন্তা করে না? চেহারার সৌন্দর্য আপনি চান, আমি নিষেধ করি না, তবে আগে আপনাকে চাইতে হবে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার পরহেজগার একটা সুসন্তান দান করো। আল্লাহর কাছে এটা চাইতে হবে, নেককার সন্তান, পরহেজগার সন্তান, সুসন্তান আল্লাহর কাছে চাইতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি সুন্দর সন্তান চাইতে পারেন, আমি নিষেধ করি না, তবে আগে আপনাকে চাইতে হবে নেককার সন্তান, আগে আপনাকে চাইতে হবে পরহেজগার সন্তান, আগে আপনাকে চাইতে হবে তাকওয়াশীল সন্তান, যে সন্তান আপনাকে দুনিয়াতে উপকার করবে, যে সন্তান আপনাকে আখিরাতেও উপকার করবে। এজন্য আল্লাহর কাছে এটা চাইতে হবে। মাতৃগর্ভে বাচ্চা আসার আগে থেকে, যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, তারপর থেকে আল্লাহর কাছে সব সময় দিন রাত 24 ঘন্টা সালাতের মধ্যে, সাজদার মধ্যে, রুকুর মধ্যে, আপনার একাকী দুআর মধ্যে আপনি আল্লাহর কাছে সব সময় রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহর কাছে চাইতে হবে। যদি আপনি চাইতে পারেন, সফল সন্তান আল্লাহ আপনাকে দিতে পারে। আল্লাহর কাছে আপনাকে চাওয়া শিখতে হবে। দেখেন
মাতৃগর্ভে যখন বাচ্চা থাকে তখন মায়েরা বেশি বেশি, যখন তাদের কাজ কম থাকে, কাজ কম দেয় শ্বশুর শাশুড়িরা, তখন তারা বসে বসে সারাদিন সিনেমার আড্ডায় জড়িত হয়ে থাকে, নাটকের আড্ডায় জড়িত হয়ে থাকে। মনে রাখার চেষ্টা করবেন, এগুলা কিন্তু বাচ্চার জীবনে অনেক প্রভাব বিস্তার করে পরবর্তীতে। এজন্য আমি মনে করি মাতৃগর্ভে যখন বাচ্চা আসে তখন মায়ের উচিত তাওহীদের জ্ঞান অর্জন করা বেশি বেশি, মায়ের উচিত কোরআন মাজিদের জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা, ইলম হাসিল করা। এটা অত্যন্ত জরুরি, যাতে করে সন্তান দুনিয়াতে আসার পরে ওই মা সন্তানকে তাওহীদের শিক্ষা দিতে পারে, শরীয়তের প্রপার শিক্ষাটা দিতে পারে। এই জন্য প্রত্যেক মায়ের উচিত সন্তান মাতৃগর্ভে আসার আগে থেকে তাগিদ করা যে আমি আমার সন্তানকে কিভাবে আদর্শিত করব, আমি আমার সন্তানকে কিভাবে মানুষের মতো মানুষ করব। এই শিক্ষাটা অন্তত প্রত্যেক মায়ের জানা অত্যন্ত দরকার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে বলেছেন, গোপনে হলেও মেয়েটার যাচাই বাছাই করে নাও তার মাঝে দ্বীনের জ্ঞান আছে কিনা। তাহলে গোপনে হলেও আপনি যাচাই বাছাই করতে পারেন যে মেয়েটা দিনদার কিনা, পরহেজগার কিনা। যদি দিনদার না হয় তাহলে বিবাহ করলে আপনি ঠকে যাবেন, কেন আপনার সন্তান আদর্শিত হবে না, আপনি প্রশান্তি পাবেন না বাড়িতে ফিরে এসে। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের যে এই শরীয়তের জ্ঞানটা প্রপার প্রথমেই আসা দরকার পরিবার থেকে। যদি পরিবারে তার মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে আসে, তাহলে ওই পরিবার, ওই সমাজ, ওই রাষ্ট্র একটা আদর্শিত পরিবার, আদর্শিত সমাজ একটা আদর্শিত রাষ্ট্রে পরিণত হয়। এই জন্য আমাকে আপনাকে বিবেচনা করতে হবে, মাতৃগর্ভে সন্তান আসার আগে থেকে আল্লাহর কাছে চাইতে হবে, সন্তান আসার পরে দিন চর্চা, শরীয়তের চর্চা, এগুলো সর্বদা অটুট রাখতে হবে, যেন পরিবারে কোনো প্রকার অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনা, পাপাচারে কোন স্থান আমাদের পরিবারে অন্তত না পায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। দেখেন, কিয়ামতের আগে জিনা ব্যভিচার বেড়ে যাবে, আপনি হাদিসটাকে নিয়ে কিভাবে মূল্যায়ন করবেন আমি জানি না, তবে এভাবে যদি একটু মূল্যায়ন করতেন তাহলে সমাজে এই নষ্টামি, নোংরামি, অশ্লীলতা থাকতো না। আপনার সন্তানকে নিয়ে আপনি টার্গেট করতে পারতেন, বিবেচনা করতে পারতেন। আপনার ছেলেটা বসে আছে, আপনিও বসে আছেন, আপনার বাবাও বসে আছে, আবার আপনার মাও বসে আছে, সবাই একসাথে বসে বসে ওই ডিশ লাইনের দিকে আপনি তাকিয়ে আছেন, সিনেমার দিকে তাকিয়ে আছেন। যে হঠাৎ নগ্ন নারীটা চলে আসে, আপনি অন্তরে যে খারাপ পরিকল্পনা করেন, আপনার ছেলেও খারাপ পরিকল্পনা করে, আপনার বাবাও খারাপ পরিকল্পনা করে। তার মানে সবাই একসাথে বসে বসে আজকে জেনায় লিপ্ত হচ্ছে। তাহলে সন্তান বাবার মাধ্যমে কি শিখলো? ওই বাবা কি কখনো বলতে পারবে যে আব্বু তুমি সিনেমা দেখো না, আব্বু তুমি গান শোনো না? বলতে পারবে কেন? ওর বাবা তো টাকা দিয়ে ডিশের লাইন নিয়ে সিনেমা দেখার সহযোগিতা করতেছে, ওর বাবাই তো হাজার হাজার টাকা দিয়ে টিভি কিনে দিয়ে বাড়িতে সিনেমা প্রচার করতেছে, নাটক প্রচার করতেছে। ওই সন্তান কিভাবে বলবে যে আমি সিনেমা দেখবো না? ও তো দেখবেই। বাস্তবতা সহজলভ্য হয়েছে বাবাদের মাধ্যমে সন্তানদের কাছে। এই জন্য মাতৃগর্ভে বাচ্চা আসার সাথে সাথে আমাকে আপনাকে প্ল্যান করতে হবে, চিন্তা করতে হবে আমার সন্তানকে আমি কিভাবে আদর্শিত করতে পারি, কিভাবে মানুষ করতে পারি। যেই মুহূর্তে আপনি এই চিন্তা করবেন, সেই মুহূর্তে আপনি একটা আদর্শিত পরিবার গঠনের পরিকল্পনা করতে পারবেন ইনশাআল্লাহ। কেন জানেন? যখন বাচ্চার বয়স, ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, মুরু আওলাদাকুম বিসসালাতিহুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয় তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও। এই হাদিসকে নিয়ে গবেষণা করা হয়েছে, উইকিপিডিয়া সার্চ করলে আপনারা দেখতে পাবেন। একটা বাচ্চার বয়স যখন 7 থেকে 12 বছর থাকে, 12 থেকে 18, যত বয়স বাড়তে থাকে, বিশেষ করে 7 বছর বয়স যখন থাকে, তখন মাথার ব্রেন থাকে, ব্রেনের ভিতরে 1 লক্ষ বিলিয়ন সেল আছে, যে সেলগুলো সচল থাকে। 10 থেকে 12, 12 থেকে 18 যত বয়স বাড়তে থাকে, সেলগুলো নিষ্ক্রিয় হয়ে যায়, মরে যায়। আপনি আর যাই ঢুকান না কেন আপনি ঢুকাতে পারবেন না, সেল নিষ্ক্রিয় হয়ে যায়। বাচ্চা বয়সে একটা দোয়া মুখস্থ করতে 5 মিনিট লাগলে এখন একটা দোয়া মুখস্থ করতে 5 দিন সময় লাগে। বাস্তবতা। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে টার্গেট করতে হবে, তাদেরকে দ্বীনের শিক্ষা, শরীয়তের শিক্ষা, যাতে করে তারা ধর্মহীন শিক্ষায় শিক্ষিত না হয়, সেদিকে আমাকে আপনাকে সবসময় অটুট দৃষ্টিতে দেখতে হবে, খেয়াল রাখতে হবে। তা না হলে পরিবার ধ্বংস হয়ে যাবে, ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। সন্তান মাতৃগর্ভে আসার সাথে সাথে মাকে প্ল্যান করতে হবে, যখনই মাতৃগর্ভ থেকে বাচ্চা দুনিয়াতে আসবে, আমাদের সমাজে প্রচলিত আছে ডান কানে আজান, বাম কানে ইকামত। যদিও হাদিসটা ত্রুটিপূর্ণ, চাইলে শুধুমাত্র আজান শোনাতে পারেন। ডান কানে আজান, বাম কানে ইকামতের হাদিসটা ত্রুটিপূর্ণ, চাইলে শুধুমাত্র আজান শোনাতে পারেন বাচ্চাকে। আজান শোনানোর পরে টার্গেটে থাকবেন, যখন আপনি কোনো মুহাক্কিক আলেমকে পাবেন, সঙ্গে সঙ্গে বাচ্চাকে তাহানিক করানোর চেষ্টা করবেন, বাচ্চাকে তাহানিক করাবেন। প্লাস এর পাশাপাশি যখন বাচ্চার বয়স 7ম দিন হবে, 7ম দিনের দিন বাচ্চার সুন্দর একটা নাম রাখার চেষ্টা করবেন, এবং এই সুন্দর নামটা যেন সুন্দর হয়, সুন্দর নামটা যাতে অসুন্দর না হয় সেদিকে খেয়াল রাখার চেষ্টা করতে হবে। কত অসুন্দর নাম কিন্তু আমাদের মাঝে আছে, অসুন্দর নাম না, সুন্দর একটা নাম রাখার চেষ্টা করবেন। মানুষের মৃত্যুর সময় থেকে মানুষের নাম ধরে ডাকা শুরু হয়ে যায়। মালাকুল মাউত যখন মাথার কাছে এসে বসে, তখন বাবার নাম এবং ব্যক্তির নাম ধরে মালাকুল মাউত আত্মাটাকে আহ্বান করে।
এই জন্য সন্তানের নাম সুন্দর হওয়া চাই, সুন্দর নাম রাখার চেষ্টা করবেন। ইসলামী শরীয়তের সাথে সামঞ্জস্য বজায় রেখে নাম রাখার চেষ্টা করতে হবে, যাতে করে আপনার সন্তান নামের কারণেও কিন্তু অনেক সময় প্রভাবিত হয়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। সন্তানের সুন্দর সপ্তম দিনের দিন একটা নাম রাখার চেষ্টা করবেন। সন্তান যত বড় হবে তত সন্তানকে কেয়ার করার, সন্তানকে ভালোবাসা দিয়ে বড় করার চেষ্টা করতে হবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এভাবে বসে আছে, একজন বেদুইন এসে দেখে যে সাহাবীরা বাচ্চাদেরকে কোলে নিয়ে আদর করতেছে, চুম্বন করতেছে। তখন বেদুইন যুবকটা বলতেছে যে আমরা তো এইভাবে আমাদের বাচ্চাদের কোনোদিন আদর করি নাই, চুম্বন করি নাই। আল্লাহ রাসূল কথাটা শুনতে পেয়ে আল্লাহ রাসূল রেগে গিয়ে বলছে, আল্লাহ যদি তোমাদের উপর থেকে দয়া মায়া উঠিয়ে নেয় তো আমি কি করতে পারি? তার মানে কি বুঝালেন? বাচ্চাদের দয়া করতে হবে, বাচ্চাদের উপরে কঠোরতা আরোপ করা মানে দয়া মায়া উঠে যাওয়া, কথা বুঝতে পেরেছেন? বাচ্চাদেরকে আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে এবং নিজের ব্যক্তিত্ব দিয়ে, আপনি হলেন বাবা, আপনি হবেন তার অন্যতম আইডল। কিন্তু দুঃখজনক হলো সত্য, আপনার সন্তানের আইডল হলো অমুক দেশের খেলোয়াড়, আপনার সন্তানের আইডল হলো অমুক নায়ক, আপনার সন্তানের আইডল হলো অমুক নায়িকা, আপনার সন্তানের আইডল হলো অমুক গায়ক, অমুক গায়িকা। তাহলে আপনার সন্তান কিভাবে আদর্শিত হবে? আদর্শিত হবে না। কেন? আপনার সন্তানের আইডল আপনি বাবা হতে পারেন নাই। এই জন্য আপনার সন্তানের আইডল হওয়া দরকার ছিল আপনি বাবা, কিন্তু আপনি বাবা আপনার সন্তানের আইডল হতে পারেন নাই। আপনি মা, আপনি আপনার সন্তানের আইডল হওয়া দরকার ছিল, কিন্তু আপনার সন্তানটা জানে যে তার মা দিনরাত সিনেমা দেখে, এজন্য সন্তানও দিনরাত সিনেমা দেখে, সিরিয়ালে জড়িত, নাটকে জড়িত, পাপাচারে জড়িত। আমাদের কাছে এমন কোন দিন নাই তালাকের মাসালার জন্য ফোন আসে না। তো এত তালাক বাড়লো কেন? গবেষণা করে যেটা দেখলাম, তার কারণ হলো নাটক সিনেমা। কেমনে নাটক সিনেমা? ওই নাটকের মধ্যে একটা স্ক্রিপ্ট থাকে, স্ক্রিপ্ট দেখে দেখে এই পতিতালয়ের নারীরা তারা অভিনয় করে, আর আপনার পরিবারের সদস্যরা তাদের মতো করে জামা বানাতে চায়, তাদের মতো করে মেকআপ করতে চায়, তাদের মতো করে সাজুগুজু করতে চায়, তাদের মতো একটা সংসার চায়। কিন্তু ওটা তো সাজানো নাটক, ওটা তো বাস্তব জীবন না, ওটা তো রিয়েলিটি না। কিন্তু যখন বাস্তব জীবনের সাথে মিলাই তখন তো সংসারে মিলে না, তালাক আর তালাক, চতুর্দিকে তালাক। স্বামীকে মানতে পারে না, আবার স্বামী স্ত্রীকে মানতে পারে না। কেন? ওই পতিতালয়ের নারী যারা আছে তাদেরকে দেখে ওভাবে প্রভাবিত হয় আর ওভাবে সংসার সাজাতে চায়, কিন্তু ওভাবে তো সংসার চলে না। এভাবে চলছে বাস্তবতা। তাহলে পরিবারের মাঝে ধর্মের শিক্ষা নাই, পরিবারের মাঝে শরীয়তের শিক্ষা নাই, পরিবারের মাঝে ইসলামের শিক্ষা নাই, যার কারণে আজকে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে সন্তানকে নিয়ে টার্গেট করতে হবে। আপনার সন্তান যত বড় হবে তো সন্তানের সামনে তত নিজের গায়ক, নিজের ব্যক্তিত্ব, নিজের অস্তিত্ব রক্ষার জন্য প্রচেষ্টা চালাতে হবে। আপনার কাছে 1 লাখ টাকা পায়, আমার কথা ভালো করে বুঝবেন, কেউ আপনার কাছে 1 লাখ টাকা পায়, এখন আপনি বাড়ি ঘরের ভিতরে বসে আছেন, বাড়ির বাইরে এসে যিনি টাকা পায় উনি বলতেছে আপনার সন্তানকে যে তোমার আব্বু কি বাড়িতে আছে? আপনি আগে আপনার সন্তানকে শিখিয়ে দিয়েছেন যে আমি বাড়িতে থাকলে তোমার অমুক আঙ্কেল যদি আসে তাহলে বলবা যে আব্বু বাড়িতে নেই। আচ্ছা বলেন তো, আপনার সন্তান কি কখনো এটা বলবে? আপনার সন্তান কি কখনো আপনি এটা বলতে পারবেন যে আব্বু মিথ্যা বলো না? কেন? আপনি আপনার সন্তানকে শিখিয়েছেন কি যে আব্বু বাড়িতে নেই, তার মানে আপনি ঘরের মধ্যে আছেন, বলতেছেন আব্বু বাড়ি নেই, আপনি মিথ্যা বলা শিখালেন সন্তানকে। তাহলে আপনার সন্তান কখনো আপনাকে দাম দিবে? কখনো আপনাকে দাম দিবে না। ও জানে ওর বাবা মিথ্যুক, ও জীবনে বাবার সঙ্গে সত্য বলবে না, বাবাকে সত্যবাদী হিসেবে কখনো মূল্যায়ন করবে না, কখনো দাম দিবে না। এটা হলো ধর্মহীন শিক্ষার নৈতিক অবক্ষয় সমাজে চলতেছে। বাস্তব দৃষ্টান্ত বহু উদাহরণ আমাদের কাছে আছে। সন্তান অভিযোগ করে আমি দাড়ি রাখি, আমার বাবা বলে বাবা দাড়ি রাখলে আমার দাড়ি নেই, সমাজে বাণিজ্য থাকে না, লোকজন বলে সন্তান দাড়ি রেখেছে বাবা দাড়ি রাখে না। সন্তানকে দাড়ি কাটতে বাধ্য করে, মাদক দ্রব্য সেবন করতে অভিভাবক শ্রেণীর যারা আছে বাধ্য করে, শরীয়তের শিক্ষা দিতে চায় না। একদিনও মসজিদে গিয়ে জুমার দিন সবার শেষে সন্তান মসজিদে আসে, একটা দিনের জন্য আপনি বাবা হিসেবে বলতে পারেন না আম্মু কেন তুমি আজানের আগে মসজিদে যেতে পারো না, এটা আপনি বলতে পারেন না। এটাই হলো আপনার গায়রতহীনতার, ব্যক্তিত্বহীনতার প্রথম নমুনা। কোনোদিন সন্তানকে সাথে নিয়ে হাত ধরে ফজরের সময় মসজিদে নিয়ে যেতে পারেন না, এটা আপনি ব্যর্থতার প্রথম পরিচয়। কিয়ামতের দিন আপনার সন্তান অভিযোগ করবে আর বলবে আল্লাহ আমার বাবা আমাকে নামাজের শিক্ষা দেয়নি, কোনোদিন সালাতের জন্য আমাকে নসিহত করে নাই, আজকে তো আমি আমার বাবাকে না নিয়ে আমি একা একা জাহান্নামে যেতে চাই না। তখন আপনি আফসোস করবেন আর বলবেন, আল্লাহ বলছেন এই কথা সূরা জিলজালের মধ্যে আসছে, ওয়াকালাল ইনসানু মা লাহা। তখন মানুষ আফসোস করবে আর বলবে হায় আফসোস, আমার মাল দেখে আমার বিরুদ্ধে কথা বলে, আমার সম্পদ দেখে আমার বিরুদ্ধে কথা বলে, আমার সন্তানকে কত ভালোবাসতাম, আমার সন্তান আজকে আমাকে জাহান্নামে নিতে চাই। বলেন তো সেদিন আফসোস করে লাভ আছে? সেদিন কষ্ট পেয়ে লাভ আছে?
সেদিন ব্যথা পেয়ে লাভ আছে? সেদিন তো ব্যথা পেয়ে লাভ না, ব্যথা আপনাকে আজকে পেতে হবে, ব্যথা আপনাকে এখন পেতে হবে। ভাবতে হবে যে আমি আমার সন্তানকে কতটুকু আদর্শিত করলাম, ভাবতে হবে আমি আমার পরিবারকে কতটুকু সময় দিতে পারলাম। এই জন্য আমি শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন যে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। পরিবার নিয়ে টার্গেট নেই, অমুকের সন্তান কি করেছে, তমুকের সন্তান কি করেছে, এগুলা মিটিং এ বসলে আলোচনা হয়। নিজের সন্তানকে নিয়ে টার্গেট নেই, নিজেকে নিয়ে টার্গেট নেই। অমুকের ছেলে কি করেছে, তমুকের ছেলে কি করেছে, অমুকের ছেলেটার কি চিন্তা, তমুকের ছেলেটার কি চিন্তা। আমাদের অমুক ব্যক্তিকে নিয়ে চিন্তা, নিজেকে নিয়ে কোনো চিন্তা নাই, নিজেকে নিয়ে কোনো ফিকির নাই। নিজে কতটুকু জান্নাতের পথে হাঁটলাম, যে নিজে কতটুকু জান্নাতের পথে এগিয়ে গেলাম, এরকম কোন ন্যূনতম বিন্দু মাত্র কোনো চিন্তা আজকে আমাদের মাঝে আমরা দেখতে পাই না। আমরা সবাই ব্যর্থ হয়ে যাচ্ছি আজকে। এই ব্যর্থতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যদি আমরা বের হতে না পারি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছ থেকে উন্নত চিন্তা চেতনার কিচ্ছু পাবে না। বরং বাচ্চা যখন কান্না করে আপনি হাতে দিয়ে দিয়েছেন মোবাইল, তাই না? বাচ্চা কান্না করতেছে, আপনি হাতে দিচ্ছেন কি? মোবাইল। ইউরোপের গবেষণা দেখেন, উইকিপিডিয়া সার্চ দেন, 70 থেকে 75 জন বাচ্চা মানসিক রোগী, মানুষের সাথে বসতে পছন্দ করে না, মিশতে পছন্দ করে না, ব্রেনের স্মৃতিশক্তি কম, চোখের দৃষ্টিশক্তি কম, কানের শ্রবণ শক্তি কম, শারীরিক ক্ষমতা কম। কেন এমনটা হচ্ছে? ইউরোপের গবেষণা বাদ দেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের গবেষণা, উইকিপিডিয়া সার্চ দিয়ে দেখেন, প্রতি 45 থেকে 55 জন বাচ্চা, 100 জনের মধ্যে 45 থেকে 55 জন, মানে অর্ধেক বাচ্চা তারা মানসিকভাবে ভারসাম্যহীন। তাদের ব্রেনের স্মৃতিশক্তি কম, চোখের দৃষ্টিশক্তি কম, কানের শ্রবণ শক্তি কম, তাদের মানুষের সাথে মিশতে পছন্দ করে না, একাকিত্বকে বেশি পছন্দ করে, সৃজনশীলতা শক্তি তারা হারিয়ে ফেলতেছে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। কেন এমনটা হচ্ছে? কেন এমনটা হচ্ছে? সে ভাত খাচ্ছে, তার ভাত খাওয়ার প্রতি কোনো মনোযোগ নেই, তার মনোযোগ মোবাইলের দিকে, তার মনোযোগ ডিভাইসের দিকে। আর আমরা এভাবে আমাদের পরিবারটাকে, ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করে দিচ্ছি। এজন্য আমাকে আপনাকে একটু টার্গেট করতে হবে, একটু চিন্তা করতে হবে, একটু গবেষণা করতে হবে। বিশেষ করে মায়েরা যারা আছেন, তাদেরকে বেশি চিন্তাশীল হতে হবে যে আমার সন্তানকে আমি কোন পথে নিয়ে যাচ্ছি, আমার সন্তানকে আমি কোন দিকে আদর্শিত করছি, সেটা আমাকে জানতে হবে, সেটা আমাকে বুঝতে হবে, সেটা আমার জ্ঞান অর্জন করার অবশ্যই প্রয়োজনীয়তা আছে। আপনি এটাকে অপ্রয়োজনীয়তা মনে করবেন না। যদি আপনি মনে করেন, তাহলে আপনি ঠকে যাবেন। দেখেন, আমাদের মা বোনদের কেমন হওয়া উচিত জানেন? আমি মদিনা সফরে যখন ছিলাম, আমি মদিনায় আমাদের এক দিনী ভাইয়ের খেজুরের দোকানে বসে আছি। তো উনি ওনার দোকানে একজন আসরের সালাতের পরে বসে আছে, একজন মহিলা কাস্টমার আসলেন, মদিনার স্থানীয় মহিলা উনি। তো উনি এসে ওনার বাচ্চা অথবা ভাই কেউ একজন হবে, সাথে করে নিয়ে ওনার বাচ্চাকে দিয়ে বলতেছে এই খেজুরের নাম কি, ওই খেজুরের নাম কি, এটার দাম কত, ওইটার দাম কত। উনি আমাদের দিনী ভাই দোকানদারের সাথে কথা বলে না। তো আমার বিষয়টা কেমন খটকা লাগলো যে আমরা তো এরকমটা দেখি নাই কোনো সময়। আমাদের দেশে দেখেছি মহিলারা এসে চুপচাপ দাঁড়িয়ে আছে, পুরুষ মানুষ কথা বলতেছে, বেশিরভাগ সময় মহিলারাই কথা বলে। তো উনি কথা বলতেছে না, উনি খেজুর যেটা পছন্দ হলো ওটা ওই বাচ্চাকে দিয়ে বললো যে আমার এতটুকু খেজুর দেন। যখন চলে যাচ্ছে রিয়ালটাও ওই বাচ্চাকে দিয়েই দিল, উনি দেয় নাই। তখন উনি চলে যাওয়ার পরে আমি আমাদের দিনী ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই আসলে মহিলা কথা বললো না, বিষয়টা কিসে কি? তখন উনি বললেন যে আব্দুল্লাহ ভাই, মদিনার মহিলারা এতটাই দিনদার যে ওনাদের কণ্ঠের পর্দার যাতে করে বরখেলাপ না হয়, এজন্য ওরা কোনো পরপুরুষের সাথে কথা বলে না। কিন্তু আমার আপনার পরিবারে এতটাই অশিক্ষা, এতটাই কুশিক্ষা যে আমরা বাজারে যাই, মার্কেটে যাই, সাথে তো স্ত্রী, পরিবার, মেয়েরা থাকে, পুরুষ মানুষ ও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে আর ভাইয়া ভাইয়া করে দরদাম করে আমাদের পরিবারের মহিলা সদস্যরা। এভাবে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠতেছে, এভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাচ্ছে। তাহলে যদি আপনি এগুলা ডিপলি চিন্তা না করেন, এগুলা ডিপলি না ভাবেন, তাহলে আমরা কোন দিন সচেতন হব, কখন পরিবর্তন হব? আমি নারী স্বাধীনতার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি না। ইসলাম নারীকে অনেক মর্যাদা দিয়েছে। ইসলাম বলেছে আর দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা সম্পদ, অখায়ুর মাতা এই দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। ইসলাম সতী এবং সাধবীকে গোটা পৃথিবীর শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে। একজন স্বামী সারাদিন বাহিরে পরিশ্রম করে যখন বাড়িতে যাবে, তার স্ত্রীর মুচকি হাসি দেখেই তার হৃদয়ে প্রশান্তি চলে আসবে, সাকিনা চলে আসবে, অন্তরে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হবে। ইসলাম বলেছে এ হলো গোটা পৃথিবীর শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে তাকে।
ইসলাম বলেছে বৃষ্টি অপেক্ষায় পরিবার হল স্নিগ্ধময়। তাহলে এমন দিনদার পরিবার যদি হয়, তাহলে যখন প্রচন্ড খরার মধ্যে, প্রচন্ড দাবদাহের মধ্যে যখন একটু বৃষ্টি নামে, গোটা এলাকা প্রশান্ত ছড়িয়ে যায়, গোটা এলাকার মানুষের হৃদয়ে একটা প্রশান্তি ফিল হয়। ইসলাম বলেছে যদি একটা পরিবারে দিনদার, পরহেজগার, সতী এবং সাধবী এরকম নারী থাকে, স্ত্রী থাকে, মা থাকে, তাহলে ওই পরিবার হয়ে যায় এরকম বৃষ্টির মতো প্রশান্তি ফিল করা যায়। পূর্ণিমার চাঁদের থেকে স্নিগ্ধ কোনো কিছু আছে? পূর্ণিমার চাঁদে যখন আপনি হাঁটবেন রাতে, তখন স্নিগ্ধতা ছড়ায় না? দিনদার মহিলাকে, দিনদার মাকে, দিনদার বোনকে ইসলাম বলেছে পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়। সুবহানাল্লাহ। আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ইসলাম নারীকে বিরোধিতা করেছে না? ইসলাম নারী সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছে, কিন্তু সেটা লিমিটের মধ্যে। সেটার একটা মর্যাদা আছে, নারীর একটা আলাদা মর্যাদা আছে, নারীর একটা আলাদা চিন্তা আছে। কিন্তু আপনার চিন্তা ভুল। বিয়ে করার সময় আপনার স্ত্রীকে যেদিন আপনি বাড়িতে নিয়ে আসেন, গাড়ি থেকে আপনার স্ত্রীকে কোলে করে নামায় আপনার দুলাভাই। লজ্জা আছে আপনার? শরম আছে আপনার? শরম থাকা দরকার তো। নতুন বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছেন, আপনি আপনার স্ত্রীকে স্পর্শ করার আগেই আপনার দুলাভাই আপনার স্ত্রীকে কোলে করে গাড়ি থেকে নামায়। এদিনই আপনার পরিবার ধ্বংস হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? এদিনই পরিবার শেষ। সন্তান আসবে, সন্তান আদর্শিত হবে, এগুলো তো বহু পরের কথা। এতটাই গায়রতহীন, এতটাই ব্যক্তিত্বহীন আজকে আমরা হয়ে গেছি। ব্যক্তিত্বহীন। নতুন বিয়ে করে বউটাকে মোটরসাইকেলের পিছনে নিয়ে রাস্তায় শোডাউন দিয়ে ঘুরে বেড়ায় যুবক শ্রেণীর, ফেসবুকে ছবি আপলোড করে মনে করে তার স্ত্রীর সৌন্দর্য ফেসবুকের মানুষের দেখাবে। এটাই গায়রতহীনতার পরিচয়, এটাই ব্যক্তিত্বহীনতার পরিচয়। এজন্যই তো এটাকে বলা হয়েছে ধর্মহীন শিক্ষা ব্যবস্থা। মানুষ প্রচুর জ্ঞানী হচ্ছে, দুনিয়াবি শিক্ষা শিক্ষিত হচ্ছে, কিন্তু ইসলাম বলেছে মূর্খতা বর্ষণ হবে। কি মনে হয় আপনার? কি মনে হয় আপনার? ইসলাম ভুল বলেছে? শরীয়ত ভুল বলেছে? আল্লাহ ভুল বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল বলেছে মনে হয় আপনার? আপনি মিলান এগুলোর সাথে। যুবক ছেলেদের টার্গেট যে তার স্ত্রীকে ছবি তুলে ফেসবুকে আপলোড করেন। কেন? আপনার স্ত্রী ফেসবুকের মানুষের সম্পদ? কেন? আপনার স্ত্রী রাস্তার মানুষের সম্পদ? আপনার স্ত্রী আপনার সম্পদ, রাস্তার মানুষের সম্পদ না। মূল্যায়ন করতে শিখতে হবে, মর্যাদা দিতে শিখতে হবে। যদি আপনি মূল্যায়ন করতে না পারেন, মর্যাদা দিতে না পারেন, সন্তানরা কখনো আদর্শিত হবে না। ধর্মের শিক্ষা গ্রহণ করতে তো পারা বহু দূরের কথা। এজন্য প্রচেষ্টা চালাতে হবে। আপনাকে বললে আপনি অনেক কষ্ট পান, কিন্তু বলতে হয়। দেখেন, ক্লাস 7-এর একটা বাচ্চা, আমি 7 বছর ধরলাম, 7-8 বছরের বাচ্চা, তাকে নামাজের শিক্ষা দেওয়া দরকার। এমনিতে তো বাচ্চাদের বহু মসজিদে আসতে দেয় না। বাচ্চাদেরকে আমি দেখেছি বিভিন্ন জায়গায়, বাচ্চারা এসে মসজিদে কথা বললে বাচ্চাদের প্রতি অনেকে ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু উচিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছে, নামাজ পড়তেছে, রাসূলের পিঠে নাতি হাসান হুসাইন উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আমরা তো রাসূলের সাথে পরহেজগার হই না, হয়েছে কি? আমরা তো রাসূলের সাথে তাকওয়াশীল হই না, হয়েছি? হই নাই তো। তো রাসূলের যদি নামাজের ক্ষতি না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বা পৃথিবীতে এমন কোন মুফতি সাহেব, কোন পীর সাহেব, কোন মুহাক্কিক আলেম কেউ কি ফতোয়া দিয়েছে যে বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হবে? তো বাচ্চা একটু কথা বলে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন কেন? বাচ্চাকে তো মসজিদ থেকে বের করে দিচ্ছেনই, আবার কি করতেছেন? দেখা যাচ্ছে 7 বছর বয়সের একটা ছেলে, সে তার ব্রেনে এখন, তার ব্রেন হলো সচল। ওই যে বলেছিলাম না, 1 লক্ষ বিলিয়ন সেল তার ব্রেনে এখন সচল, চলাচল করতেছে। আপনি কালিমার শিক্ষা দিতে পারেন নাই, সূরা ফাতিহার শিক্ষা দিতে পারেন নাই। আপনি কি করলেন? 7 বছর বয়সের ছেলের একটা হাতে 5 টাকা দিয়ে বলতেছেন, যাও আব্বু একটু আমার জন্য সিগারেট কিনে নিয়ে আসো তো। তো আপনার ছেলেও 7 বছর বয়স, 8 বছর বয়স, 10 বছর বয়স, ওই 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন বলে আমার আব্বু কি খায়, আমি একটু গোপনে টান দিয়ে দেখি। কি বিষয়টা এমনটা নয়? বাস্তব চিত্র এগুলো সমাজের, বহু অভিযোগ আছে আমাদের কাছে। তার মানে সন্তান চিন্তা করতেছে আমার আব্বু কি খায়, আমিও একটা টান দেই। এভাবে সন্তান মাদকদ্রব্য সেবন করে। এজন্য এরা পারিবারিক সূত্রে মদখোর, জেনাখোর, ফেন্সিডিল, হিরোইন খোর, বিড়ি খোর, সিগারেট খোর, গুল খোর যখন হয়, তখন এরা মুরব্বীদের দাম দেয় না। ওর পাশে একটা MBBS ডাক্তার দাঁড়িয়ে আছেও দাম দেয় না। ওর পাশে একটা মুরব্বী দাঁড়িয়ে আছেও দাম দেয় না। ওর পাশে ইমাম সাহেব দাঁড়িয়ে আছেও দাম দেয় না। ওর পাশে ওর দাদা মুরব্বী প্রবীণ একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেও দাম দেয় না। ওর পাশে ওর আপন বাবা দাঁড়িয়ে আছে, বাবাকেও দাম দেয় না। ও কি করে? ও সিগারেট খায় আর ও যাত্রার মুখের দিকে ধোঁয়া ছেড়ে দেয়, প্রকাশ্যে মদ্যপান করে। মূল্যায়ন করে না কেন? ওর বাবা ওকে শিখিয়েছে। বাবা সন্তানের সিগারেট ধরায় দেয় আর সন্তান বাবার সিগারেট ধরায় দেয়। কিভাবে এই পরিবার আদর্শিত পরিবার হতে পারে? আমার কথা বুঝেন না মনে হয়। কথা কি বুঝতে পেরেছেন? অথচ বাবাকে শিক্ষা দেওয়া দরকার ছিল। আব্বু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশাজাত দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাদক দ্রব্য সেবন করা এতটাই জঘন্যতম পাপ, একবার মাদক দ্রব্য সেবন করলে আগামী 40 দিনের ইবাদত কবুল হয় না। এটা এতটাই জঘন্যতম পাপ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লম্বা আলোচনা, নিজের মা খালা ফুফুর সাথে জেনা করার সমতুল্য পাপ, এটা এতটাই জঘন্য পাপ। আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মানে এক নম্বরটা হলো মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাজাত দ্রব্য সেবন করবে তারা জান্নাতে যাবে না। আপনি বিষয়টা কিভাবে মূল্যায়ন করবেন? সন্তানকে তো আপনি জাহান্নামী বানালেন, সন্তানকে তো আপনি মদখোর বানালেন, এজন্য ও বাবাকেও দাম দেয় না, মুরব্বিদেরও দাম দেয় না। যেহেতু বাবা ধরিয়ে দেয়, ও দাদাকে দাম দেবে কেন? ও আলেম ওলামার দাম দেবে কেন? ও রাস্তার মানুষের দাম দেবে কেন? এজন্যই তো যারা প্রকাশ্যে মদ্যপান করে, ইসলামের কঠিন বার্তা, এদের প্রকাশ্যে যারা মদ্যপানে জড়িত, এদের জানাজা সালাতে নিজেকে ঈমানদার দাবি করলে অংশগ্রহণ করা যাবে না। কথা বুঝেন না মনে হয়? যে প্রকাশ্যে মদ্যপান করবে তারা জানাজার সালাতে কোনো ইমানদাররা অংশগ্রহণ করবে না, কোন ইমানদার ইমাম সাহেব তারা জানাজার সালাত পড়াবে না, বেদিন যারা আছে তারা পড়িয়ে দিবে। একদিন আপনি এই আইন জারি করে দেখেন, প্রতিষ্ঠা করে দেখেন, সমাজে মদখোর থাকে কিনা, সমাজে এই মাদক দ্রব্যের সরাসরি থাকে কিনা। প্রকাশ্যে মদ্যপান চলতেছে, কেউ কাউকে তোয়াক্কা করে না, বাবাকে দাম দেয় না, ওর মাকে মূল্যায়ন করে না, সন্তানকে তো মূল্যায়ন করে না, ও প্রকাশ্যে মদ্যপান করে, যার তার মুখের দিকে ধোঁয়া ছেড়ে দেয়। একবারের জন্য ভাবে না যে আমি এটা পাপ করতেছি, একবারের জন্য চিন্তা করে না। এভাবে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এভাবে রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে। আর ধর্মের শিক্ষা, প্রপার শিক্ষা, শরীয়তের শিক্ষা মানুষের মাঝে না থাকার কারণে শরীয়তকে, ধর্মকে পুঁজিবাদীর মতো করে গ্রহণ করেছি, আর কোরআন হাদিসকে হুজুরের কাছে কুক্ষিগত করে রেখে দিয়েছি, জি হুজুর করতে করতে আসতে। তার মানে ব্রাহ্মণ্যবাদ বানিয়ে ফেলেছি। ব্রাহ্মণ্যবাদ বুঝেন আপনারা? ব্রাহ্মণ্যবাদ বুঝেন? হিন্দুদের মাঝে ব্রাহ্মণ আছে, তাদের যে কিতাবগুলো আছে এগুলো ব্রাহ্মণরা ছাড়া কেউ ধরতে পারে না, ছুঁয়ে দেখতে পারে না, পড়া তো বহু দূরের কথা। আমাদেরও চিন্তা চেতনা এমন, কোরআন হাদিস শুধু হুজুরদের জন্য, আমাদের জন্য না। কে চিন্তা করলে চলবে? এই চিন্তা করলে চলবে? কিয়ামতের মাঠে এক শ্রেণীর হুজুরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যায়, আল্লাহ রাসূল দেখে এক শ্রেণীর হুজুরকে জাহান্নামে টানতে টানতে নেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল দেখে এক শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল মান হাউলাই, এরা কারা? এদেরকে কোন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলেছিলেন, আল্লাহ রাসূল এরা কারাই? যারা আপনার সমাজে আলেম ওলামা ছিল, হুজুর ছিল, তাদেরকে জাহান্নামে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল মিরাজ থেকে ফিরে এসে এরকম মেম্বারে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবায়ে কেরাম, কিয়ামতের মাঠে যখন হুজুরকে জাহান্নামে নেওয়া হবে, তখন হুজুরের পায়ে শিকল বেঁধে টানতে টানতে নেওয়া হবে, তখন হুজুরের মুখ দিয়ে নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে আসবে। তখন হুজুরের অনুসারীরা হুজুরের এই করুণ দৃশ্য দেখে বলবে, হুজুর আনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, হুজুর আপনি তো সৎ কাজের আদেশ দিয়েছিলেন, অসৎ কাজের নিষেধ করেছিলেন, তা আপনার কেন করুণ অবস্থা? আপনার মুখ দিয়ে কোন নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসছে? আপনাকে তো মানতাম, শ্রদ্ধা করতাম, পীর মানতাম, অনেক বড় আল্লাহ ওয়ালা মনে করতাম, কিন্তু আপনার কোন কঠিন অবস্থা। তখন হুজুর বলতে থাকবে, আমরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমি সৎ কাজের আদেশ দিয়েছিলাম, অসৎ কাজের নিষেধ করেছিলাম, আমি নিজে পালন করিনি, যে আমি জানতাম, কিন্তু আমি তোমাদের সামনে বলি নাই যে তখন হুজুরের সাথে সাথে হুজুরের অনুসারীকে জাহান্নামে নেওয়া হবে। এখন বলতে পারেন হুজুর ভুল করেছে, আমি তো ভুল করি না। জি আপনি ভুল করেছেন। আল্লাহ চাইলে গরু ছাগল করে বাড়াতে পারতো আমার আপনার, কিন্তু আল্লাহ জ্ঞান দিয়েছে, আল্লাহর জ্ঞান দিয়ে আপনি পড়াশোনা করেন নাই, আপনার আল্লাহর জ্ঞান দিয়ে আপনি শরীয়তের চর্চা করেন নাই। জমি কেনার সময় ঠিকই কোন মোহরের কাছে গেলে আপনি ভালোভাবে জমিটা মাপতে পারবেন, লিখতে পারবেন, আপনি গিয়েছেন, কিন্তু ইসলাম মানার ক্ষেত্রে আপনি কোথায় গেলে সঠিক ইসলাম পাবেন এটা আপনি বিবেচনা করেন নাই। এটা আপনি অন্ধ অনুসরণ করেছেন, তাকলিদ করেছেন, মুকাল্লিদ হয়েছেন। এই জন্য বিবেচনা করতে হবে, চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। আল্লাহ তো জ্ঞান দিয়েছে, যার জ্ঞান দেয়নি তার হিসাব নাই, কিন্তু আপনাকে তো জ্ঞান দিয়েছে। জ্ঞান দিয়ে চিন্তা করেন, জ্ঞান দিয়ে ভাবেন, জ্ঞান দিয়ে চিন্তা করেন, মূল্যায়ন করতে হবে। যত বেশি আপনি আপনার জ্ঞানকে মূল্যায়ন করে সমাজে আপনার জ্ঞান অনুযায়ী দাওয়াত পৌঁছে দিতে পারবেন, তত সমাজের মানুষ আদর্শিত হবে, পরিবারের সন্তানেরা আদর্শিত হবে। আর যদি দেখে যে বাবা মাকে পিটায়, তাহলে ওই বাবাকে কখনো সন্তান মূল্যায়ন করবে না। যদি কখনো দেখে বাবা নামাজ ফাঁকি দেয়, সন্তান বাবাকে কখনো নামাজের জন্য যদি বাবা তাকেদা দেয়, সন্তান কখনো বাবার কথা শুনবে না। দেখা যদি বাবা সুদখোর, সন্তান কখনো সুদ থেকে বিরত থাকবে না, ও সন্তানও দেখা যাবে একদিন সুদের লেনদেন করতেছে। যদি দেখে বাবা ঘুষখোর, তাহলে সন্তানও ঘুষের সাথে জড়িত হবে। যদি দেখে মা বেপরদায় চলে, তাহলে মা বোনেরা যারা আছে তারা বেপরদায় চলাচল শুরু করবে, কন্যা সন্তানরা বেপরদায় চলবে। এভাবেই চলছে সমাজের বাস্তব চিত্রগুলা। এজন্য ধর্মের শিক্ষা, শরীয়তের শিক্ষা, ইসলামের শিক্ষাগুলা আমাকে আপনাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। ইসলাম কোথায় কি বলেছে সেটা আমাকে আপনাকে বিবেচনা করতে হবে, দার্সে অংশগ্রহণ করতে হবে, জুমার খুতবে অংশগ্রহণ করতে হবে। আমাদের এমন একটা ভাব, আমরা জুমার দিন সবার শেষে মসজিদে আসি, আবার এত ব্যস্ত সবার আগে দ্রুত মসজিদ থেকে বের হয়ে যায়। এত একটা ব্যস্ততা আমরা দেখাই, আল্লাহকে ব্যস্ততা দেখান আপনি, তাই না?
আপনি আল্লাহকে ব্যস্ততা দেখান। অথচ আপনার কাছে যদি আমি আজকে জিজ্ঞাসা করি আপনি রুকু থেকে যে সুবহানাল্লাহিল আযীম পড়েন আপনি এর অর্থ জানেন কিনা, আপনি বলেন আমি জানি না। আমি যদি আপনার কাছে প্রশ্ন করি আপনি যে সাজদায় গিয়ে সুবহানাল্লাহিল আলা পড়েন আপনি এর অর্থ জানেন কিনা, আপনি বলেন যে আমি জানি না, তাহলে আপনি জানেনটা কি? আপনি সালাত আদায় করতেছেন, আপনি তো নামাজ পড়তেছেন, তাহলে আল্লাহ যে আপনার একটা 50 বছরের জিন্দেগি দিয়েছে, আপনাকে যদি জিজ্ঞাসা করে তুমি এই জীবনটা কোন পথে ব্যয় করেছো, আপনি কি বলবেন? যে সুবহানাল্লাহিল আযীম শব্দের অর্থ জানি না, সুবহানাল্লাহিল আলা শব্দের অর্থ জানি না। এমন অনেক হতভাগা মুসলমান আছে যারা এখন আল্লাহু আকবার শব্দের অর্থ জানে না। বহু আছে এরকম, বহু হতভাগা মুসলমান আছে। 5 ওয়াক্ত নামাজ কখন কয় রাকাত সালাত আদায় করতে হবে হতভাগা মুসলমান জানে না। তাহলে তাদেরকে জানায়নি কে? তার বাবা জানায়নি, তার মা জানায়নি। কিয়ামতের মাঠে কি ওই বাবা মা অপরাধী হবে না? অবশ্যই কিয়ামতের মাঠে ওই বাবা মাকে না নিয়ে এই সন্তান জাহান্নামে যাবে না। আর সন্তানকে নিয়ে ওই দিন বাবা মা অভিযোগ করবে। আবার এক শ্রেণীর বাবা মা আছে যারা কিয়ামতের মাঠে সন্তানকে নিয়ে গর্ব করবে, আনন্দে থাকবে। কিয়ামতের মাঠে সবাই যখন নাফসি নাফসি করবে, সবাই যখন নাফসি নাফসি করবে, কেউ টাকনু বরাবর, কেউ কোমর বরাবর, কেউ কাঁধ বরাবর ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এই কিয়ামতের মাঠের বিভীষিকাময় পরিস্থিতিতে যখন মানুষ এই কঠিন পরিস্থিতিতে থাকবে তখন দেখতে পাবে সূর্য মাথার নিকটবর্তী, কিন্তু উঁচু জায়গায় একজন নারী এবং একজন পুরুষ দাঁড়িয়ে আছে, সবাই উলঙ্গ, তারা পোশাক পরা, সবার মাথার নিকটবর্তী জায়গায় সূর্য, কিন্তু তাদের মাথায় উল্টা নূরের মুকুট জ্বলজ্বল করতেছে, গোটা এলাকা আলোয় আলোকিত হয়ে আছে। তখন এরা হিংসা করে, ঈর্ষা করে ফেরেশতাদের জিজ্ঞাসা করবে ওরা কারা? আমরা কঠিন পরিস্থিতির মধ্যে আছি কিন্তু তারা পোশাক পরিহিত অবস্থায় আছে, তারা সম্মান সূচক জায়গায় আছে, তাদের এত মর্যাদা, তাদের এত সম্মান, তারা কারা? তাদেরকে কেন এমন সম্মান দেওয়া হলো? তখন ফেরেশতারা বলবে তারা হলো হাফেজে কোরআনের পিতামাতা। আর আপনি ধর্মের এই শিক্ষা, হিফজ করার এই শিক্ষাকে আপনি বলতেছেন ফকিরি বিদ্যা। আপনার সন্তানকে ডাক্তার বানান, আমি নিষেধ করি না, এটা সাদাকায়ে জারিয়ার বিশাল বড় প্ল্যাটফর্ম, কিন্তু কোরআনের জ্ঞান থাকতে হবে। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, নিষেধ করি না, অনেক বড় একটা প্ল্যাটফর্ম, দিনের জ্ঞান থাকতে হবে। আপনার সন্তানকে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দেন, দিনের জ্ঞান থাকতে হবে, শরীয়তের জ্ঞান থাকতে হবে। আপনার সন্তানকে আলেম বানান, তারও দিনের জ্ঞান থাকতে হবে। প্রত্যেকটা পদে পদে আজকে মানুষ বাধাগ্রস্ত হয়ে আছে। আজকে আমরা যাদেরকে আইডল মনে করতেছি, আপনি যাদেরকে আলেম মনে করতেছেন, দেখা যাচ্ছে কোরআন হাদিসের প্রপার শরীয়তের জ্ঞান না থাকার কারণে যারাই মানবতার শিক্ষা দিবে তাদের মাঝে এই মানবতা নাই। আপনি কোন একজন দায়ীকে ইনভাইট করবেন, তাকে নিয়ে আসার জন্য, আপনি যাকে পছন্দ করেন, তার ব্যাংক অ্যাকাউন্টে 70,000 টাকা পেমেন্ট না করলে সে আপনার মাহফিলে আসবে না। কার কাছ থেকে শিখবেন? আপনি নিজেকে নিয়ে বললাম, নিজেকে নিয়ে শুরু করলাম, কথা বুঝেন নাই? তার মানে এটা কেন? দিনের শিক্ষা নাই, তাই ধর্মহীন শিক্ষা ব্যবস্থার কারণে আজকে এগুলা আমাদের সমাজে অহরহ চলতেছে। আপনি ভূমি অফিসে যান, এটা তো আমি আলেমুল আমার কথা বললাম, নিজেদের দিয়ে শুরু করলাম। প্রত্যেকটা টেবিল পার করবেন, আপনি প্রত্যেক টেবিল পার করার সময় ঘুষ ছাড়া আপনার কোনো টেবিল পার হবে না, ফাইল। কেন? শরীয়তের শিক্ষা নাই তাই, দিনের শিক্ষা নাই তাই। আপনি আমার কাছে, আমার মতো হুজুরের কাছে আসবেন, 100 টাকা দিবেন, তাবিজ পাবেন। অথচ রাসূল বলছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো সে শরীক স্থাপন করলো। অথচ এই ভ্রান্ত হুজুর আজকে মানুষকে শিরকের দিকে নিয়ে যাচ্ছে, আর এদের কারণেই সমাজে তাওহীদ প্রতিষ্ঠা হচ্ছে না। মানবতা শূন্য একটা সমাজ সামনে আমরা দেখতে পাচ্ছি। আপনি যান পাসপোর্ট করতে, ভেরিফিকেশনের জন্য যাবে, সেখানে ঘুষ না দিলে আপনি ভালো সার্টিফিকেট পাবেন না। আপনি চলে যান যেখানে যাবেন, প্রত্যেকটা টেবিলে ঘুষ না দিলে আপনার ফাইল পাস হয় না। কেন? তারা কি মুসলমান না? তারা কি ইমানদার না? তাদের নাম কি আব্দুল্লাহ না? তাদের নাম কি আব্দুর রহমান না? কেন এমনটা হচ্ছে? দিনের শিক্ষা নাই, শরীয়তের শিক্ষা নাই, ধর্মহীন শিক্ষা ব্যবস্থা, মূল্যবোধহীন একটা অকেজ ভবিষ্যৎ প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি সামনে। যাদের মাঝে নামাজ নাই, যাদের মাঝে রোজা নাই, যাদের মাঝে হজের ইচ্ছা নাই, যাদের মাঝে জাকাতের প্রবণতা নাই, যারা বেদিন, যারা নাস্তিকবাদের সাথে জড়িত, যে সমাজ আজকে মূল্যবোধহীন সমাজে পরিণত হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা। এজন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে টার্গেট করতে হবে। কেন? মাদক দ্রব্যের জন্য প্রশাসন আপনার কাছে আসবে, আর আপনার সন্তান আপনার সামনে মাদক দ্রব্য সেবন করতে লজ্জা পাবে। কিন্তু নির্লজ্জ বাবা, আপনি আপনার সন্তানকে সিগারেট ধরায় দেন, আর আপনার সন্তান আপনার সিগারেট ধরায় দেয়, তাহলে আপনার সন্তানকে আপনি কি শিক্ষা দিবেন? এভাবেই চলছে সমাজ,
এভাবেই চলছে দেশ, এভাবেই চলছে রাষ্ট্র। এজন্য সমস্যা প্রত্যেক পদে পদে, সমস্যা প্রত্যেক পদে পদে, রন্ধ্রে রন্ধ্রে সমস্যা ঢুকে গিয়েছে। এজন্য নিজেকে পরিবর্তন করেন, আগে নিজেকে চিন্তা করেন। অন্যকে নিয়ে চিন্তা করা বাদ, আমাকে নিয়ে চিন্তা করতে হবে। আমি কতটুকু দিনদার, আমি কতটুকু পরহেজগার, আমি কতটুকু ইসলাম মানলাম। অন্য ব্যক্তিকে নিয়ে কথা হবে, সেখানে বসবেন না, অন্য ব্যক্তির কথা শুনবেন না, নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। নিজে কতটুকু তাকওয়াশীল হতে পারলাম, নিজের সন্তানকে কতটুকু ইখলাসওয়ালা বানাতে পারলাম, নামাজি বানাতে পারলাম, পরহেজগার বানাতে পারলাম। কেন সন্তান গোল্ডেন প্লাস না পেলে লজ্জা লাগে আপনার, শরম লাগে আপনার, হায়া লাগে। তো আপনার সন্তান ফজরের নামাজ পড়ে না, লজ্জা লাগে না আপনার? আপনার সন্তান মদ খেয়ে ঘুরে বেড়ায়, লজ্জা লাগে না আপনার? আপনার সন্তান বেনামাজি, আপনার সন্তান জুমার দিন সবার শেষে মসজিদে আসে, আবার সবার আগে বের হয়ে যায়, লজ্জা লাগে না আপনার? আপনার সন্তান প্রকাশ্যে মদ্যপান করে, লজ্জা লাগে না? সিগারেট খায়, লজ্জা লাগে না? শরম হওয়া তো দরকার ছিল আপনার। আপনার সন্তানকে এলাকার লোক জানে ঘুষখোর, সুদখোর, আপনি আপনার সন্তানের ভাত খান, লজ্জা লাগে না? আপনার শরম থাকা তো দরকার ছিল, শরম থাকা দরকার ছিল তো, কিন্তু শরম নাই, লজ্জা নাই, লজ্জা উঠে গিয়েছে আজকে। এজন্যই তো আমাকে আপনাকে বিবেচনা করতে হবে, আমাকে আপনাকে চিন্তা করতে হবে, আমাকে আপনাকে ভাবতে হবে। বহু আমরা কি বলবো লজ্জার কথা। আমি ঢাকাতে যেখানে থাকি, তো ওখানে দেখা এক মসজিদের ইমাম সাহেবকে দেখলাম একদিন ওই চায়ের দোকানে বসে বসে ইমাম সাহেব সিনেমা দেখতেছে। আমি কাকে বলবো, আপনি কাকে বলবেন? চলতেছে বাস্তব চিত্র, এগুলা সমাজের বাস্তব নমুনা। তাহলে ধর্মের শিক্ষাটা যেখানেই পাওয়া যাবে, সেখানেই যদি ধর্ম না থাকে, সেখানেই যদি ধর্মের উৎস না থাকে, তাহলে যে আমাদের যেদিক থেকে ডাক দিবে আমরা তো সেদিকে চলে যাব। এজন্য আমাদের ফিরে যেতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে। আমাদের চেষ্টা করতে হবে ইসলাম পরিপূর্ণভাবে মানার জন্য। তাহলে সেটা আমি যেই হই না কেন, আমি আব্দুল্লাহ হই আর আপনি আব্দুর রহমান হন, আর আপনি আব্দুল কুদ্দুস হন, আপনি আব্দুল সাত্তার হন, প্রত্যেক জায়গায় নিজেকে নিজে পরিবর্তন করতে পারলে সমাজ সুন্দর হবে। আর যদি নিজের জায়গায় নিজে পরিবর্তন না করে অন্যের পরিবর্তনের চিন্তা করি, তাহলে দেখা যাবে সমাজ সুন্দর হবে না, সমাজ আদর্শিত হবে না, মূল্যবোধহীন একটা তার মানে ভবিষ্যৎ প্রজন্ম আসবে যাদের মাঝে মানবতা থাকবে না, যাদের মাঝে মূল্যবোধ থাকবে না, যাদের মাঝে আগে তো মা বোনেরা দেখা যাচ্ছে যে যদি কোনো মুরব্বীকে দেখতো, আলেমুল আমাকে দেখতো অন্তত, তাহলে মাথার কাপড়টা টেনে দিত, তাই না? আর এখন যদি কোনো ব্যক্তিকে দেখে পুরুষ মানুষকে, তাহলে আরো খুলে দেয়। মূল্যবোধহীন শিক্ষা ব্যবস্থা, তার মানে শরীয়তের শিক্ষা ব্যবস্থা আমাদের তার মানে না থাকার কারণে এভাবেই সমাজ আজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। আমাকে আপনাকে বিবেচনা করতে হবে। প্রত্যেকের জায়গায় যে যে জায়গায় আছে, দেখা যাচ্ছে আপনি একটা অফিসে চাকরি করেন, আপনার অফিসে ঢোকার কথা প্রত্যেকদিন সকাল 9টায়, বের হওয়ার কথা বিকাল 5টায়, কিন্তু আপনি প্রতিদিন ঢুকেন 9:30টায়, বের হয়ে আসেন 4:30টায়। আচ্ছা, যদি আপনার মালিক আপনাকে মাসে 1000 টাকা কম দেয়, তাহলে আপনি মালিককে কি বলেন? কি বলেন? মুনাফিক, জালেম, সে আমার 1000 টাকা বেতন কেটে নিয়েছে, বলেন না? তো আপনি যে 1 ঘন্টা করে প্রতিদিন কর্মঘণ্টা ফাঁকি দিচ্ছেন, আপনি জালেম না? নিজেকে নিয়ে চিন্তা করেন আগে, নিজেকে নিয়ে ভাবেন আগে, নিজেকে নিয়ে গবেষণা করেন আগে। এখন আপনি যদি আল্লাহকে মানতেন, আপনি যদি ইসলামের জ্ঞান আপনার মাঝে থাকতো, আপনি কি 1 ঘন্টা কর্মঘণ্টা ফাঁকি দিতে পারতেন? আপনি তখন ভাবতেন, চিন্তা করতেন না, আমার ওই জায়গা তো চাকরি, এটা তো আমার ইনকামের জায়গা, আমি আমার পরিবারকে হালাল খাবার খাওয়ানোর উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বের হয়েছি, যতক্ষণ পর্যন্ত না বাড়ি ফিরবো ততক্ষণ পর্যন্ত আমার ইবাদত হবে। আমি ইবাদতের জায়গায় তেলে যদি ওজনে কম দেই, চাউলে যদি ওজনে কম দেই, ডালে যদি ওজনে কম দেই, দেখা যাচ্ছে কর্মঘণ্টা ফাঁকি দেই, সুদের লেনদেন করি, ঘুষের লেনদেন করি, ইবাদত থাকবে কি? ইবাদত থাকবে? এটা কি ইবাদত থাকবে না? ইবাদত থাকবে না। একজন কৃষক, সে মাঠে কাজ করে, অন্যের জমির আইল কেটে কেটে ছোট করে, ও যদি চিন্তা করে মাঠে কাজ করাটা আমার ইবাদত, আমি আমার পরিবারের মুখে হালাল খাবার তুলে দিব, নিজে হালাল খাবার খাবো, তাহলে ও কি কোনো সময় অন্যের জমির আইল কেটে ছোট করে নিজের জমি বড় করতে পারবে? পারবে না। এটাই বাস্তবতা। এজন্য ধর্মহীন শিক্ষা ব্যবস্থা মানুষকে মানবতা শূন্য বানিয়ে দেয়। এজন্য ধর্মের শিক্ষাটা চূড়ান্ত, ধর্মের শিক্ষার সাথে সংশ্লিষ্ট থাকা জরুরি। ইসলাম আমাকে আপনাকে এই মূল্যবোধ মানবতা শিক্ষা দিয়েছে, আমাকে আপনাকে এই মূল্যবোধ মানবতার শিক্ষা নিয়েই চলতে হবে। যদি আমরা আমাদের পরিবারে, আমরা আমাদের রাষ্ট্রে এই শিক্ষাগুলোর বাস্তব প্রয়োগ দেখাতে পারি, তাহলে আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র একটা উন্নত পরিবার, একটা উন্নত রাষ্ট্রে প্রভাবিত হবে এবং বাস্তবায়ন হবে। ইনশাআল্লাহ পারবো আমরা? চেষ্টা করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। নিজে নিজের জায়গা থেকে চেষ্টা করেন, আমরা নিজে ভালো হই, দেখবেন সমাজ পরিবর্তন হয়ে যাবে, এমনিতে অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আমরা অন্যকে টার্গেট করার চিন্তা করি, নিজের পরিবর্তন না করে, তাহলে সমাজ কখনো পরিবর্তন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারকে নিয়ে, আমাদের নিজেকে নিয়ে, আমাদের সমাজকে নিয়ে, আমাদের রাষ্ট্রকে নিয়ে এবং সবকিছু নিয়ে আমাদের গবেষণা করার, ভাবার
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহর কাছে সবসময় চাইতে হবে, দুনিয়ার সফলতা চূড়ান্ত সফলতা নয়, চূড়ান্ত সফলতা হলো আখিরাতের সফলতা। দুনিয়ার সফলতা চূড়ান্ত সফলতা যারা মনে করবে তারা দুনিয়াতে সফলতা পাবে, কিন্তু আখিরাতের সফলতা তারা পাবে না। এই জন্য দুনিয়ার সফলতা চাওয়ার পাশাপাশি দুনিয়া এবং আখিরাতের সফলতাও আমাকে আপনাকে চাইতে হবে। আখিরাতে সফল যদি আপনি হতে পারেন তাহলে আপনি সার্বিকভাবে সফলতা অর্জন করতে পারবেন। এজন্য যখন তখন আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে, মৃত্যুর কোনো সময়সীমা নাই, যখন তখন জানটা বের হয়ে যেতে পারে, আত্মা বের হয়ে যেতে পারে। এজন্য আসুন মৃত্যুবরণ করার আগে নিজে ইসলামের শিক্ষা অর্জন করি, নিজে শরীয়তের শিক্ষা অর্জন করি, নিজে মূল্যবোধের শিক্ষা অর্জন করি, দেখবেন সমাজ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত সময়ে আমরা যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত সময়ের কথাকে বারাকা দান করুন এবং আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি অনেক কথাগুলো বলেছি অনেক কঠিন ভাষায়, আমি জানি অনেকে কষ্ট পেয়েছেন, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, কিন্তু কথা বলার জন্য আমি ক্ষমাও চাচ্ছি না, আমি চাচ্ছি আপনি পরিবর্তন হন। আমি চাই আপনি একটু কষ্ট পান, আপনি কষ্ট পাওয়া দরকার আছে আপনার। আপনি কষ্ট না পাওয়ার কারণে আপনার সন্তানগুলো আদর্শিত হচ্ছে না, আপনার সন্তান মানুষের মতো মানুষ হচ্ছে না। আপনার সন্তানকে দেখলে আমার আফসোস হয় যখন আমি দেখি আপনার সন্তান ওই অমুক খেলোয়াড়ের মতো করে চুলের কাটিং করে, তার চুলের মধ্যে সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার, তার চুলের কাটিং দেখলে আমার মুসলমানের ছেলে মনে হয় না, তখন আমার আফসোস হয়। এজন্য আমি কথাটা বলেছি, আমি আপনার পরিবর্তনের জন্য বলেছি। আমি যখন দেখি যে আপনার মেয়েটা, আপনি বাবা হয়ে আপনার সামনে গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়, তখন আমার কষ্ট হয়েছে। এজন্য আমি কথাগুলো বলেছি। আপনি কষ্ট নিয়েন না, আপনার মেয়েকে পরিবর্তন করার চেষ্টা করেন, আপনার সন্তানকে পরিবর্তন করার চেষ্টা করেন। আপনার সন্তানকে পরিবর্তন যদি না করতে পারেন, আপনার সন্তান কিন্তু রাসূলকে ভালোবাসতে পারবে না। আপনার সন্তান রাসূলকে ভালো না বেসে ইহুদি খ্রিস্টানদের প্রতি ভালোবাসা তৈরি হবে। এই জন্য আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে, পরিবার নিয়ে টার্গেট করতে হবে, নিজেকে নিয়ে টার্গেট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে এখানে একসাথে উপস্থিত হয়েছি, এভাবে কোনো একদিন যেন জান্নাতে আমাদের একসাথে বসার তৌফিক দান করেন, বলেন আমিন।